এই কোন জানি শিবির মধ্যে ঢুকছিলাম এর আগে। না এটা তো একেবারে ধনী বাড়ি দেখা যায়। হ্যাঁ এটা মামার বাড়ি। ও তো একবার বাজার করে এনে দিয়ে গেলাম না। ঘরের সমস্যা না? এটা এটা কি আপনাদের মামার বাড়ি? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়িতে এখানে না, আমাদের বাড়ি সেই ঢাকা। আমার আব্বুর ওখানে, আমার আব্বা মারা গেছে। আমার মামার বাড়িতে ছোটবেলা থেকে মানুষ আর কি ওনার হয়েছেটা কি? প্যারালাইসিস হয়ে মানে স্ট্রোক করছিল, স্ট্রোক করার পরে এক সাইড পড়ে গেছে। আর 7 মাস ধরে চিকিৎসা মিকিৎসা কিছুই করবে পারছি না। যা ছিল বেঁচে কিনে আমি যে চিকিৎসা করছি তাও ভালো হয় না। জরুরি কি কয়েকদিন হলো বাড়িতে পাক করতেছেন? মামা আমাদের জরুরি, আমাদের একটা মাথা গোজার একটা জায়গা, মানে এই ঘরটা হইলে বেশি দরকার মামা। এই ঘরটা তো হচ্ছে একটু কেড়ে করে দিছে। একটু করে দিতে সেই নবগ্রাম থেকে। হ্যাঁ নবগ্রাম তারামি মানে 16টা টিন দিছে। আর যেগুলো আমাদের ঘরের পুরানো বেড়া ছিল এগুলো দিয়ে আটকে গেছে। আর কিছু করতেও পারতেছি না। আর ঘর করতে পারতেছেন না? মানে 5-6 জন মিলে আমাদের এইটুকু করে দিছে। 5-6 জন মিলে? হ্যাঁ। এখন এই সাইডে বেড়া লাগবে, হ্যাঁ এই সাইডে ওই সাইডে বেড়া লাগবে, হ্যাঁ দরজা লাগবে, জানালা লাগবে না? আমার কাছে কি টাকা এখন দেখি তাহলে। ওটা আপনাদের মা না? এই মাই আছে, আমাদের ভাইও নাই, বাপও নাই, কেউ নাই। এই ছোটবেলা থেকে আমাদের এখানেই মানুষ। তাই নাই না? এই নেন, আপনি নেন। এখানে পুরো 30,000 টাকা আছে। হ্যাঁ এটা দিয়ে আপনার ঘর ছাড়েও কিছু বাঁচবে। হ্যাঁ ওটা দিয়ে আপনার চিকিৎসা হয়। হ্যাঁ মনে আছে ওই যে একদিন আসছিলাম, বাজার আসছিল না, যা বাজার করে এনে দিয়ে দেখলাম, মনে আছে না? আচ্ছা তাহলে ঠিক আছে, ঘরটা সারেন আর যেটা বাঁচে ওটা দিয়ে আপনি চিকিৎসা করেন। যেহেতু মিস্ত্রি দিয়ে কাজ করে দিয়েছেন, ঘর তো উঠেই গেছে, আর এই টাকাতে হয়ে যাবে, আপনি ব্যাটারটি হয়ে যাবে। ঠিক আছে থাকেন, মাইক দিয়ে রাখেন। হ্যাঁ ওনার নাম যা কি? ফরিদা। ফরিদা আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভালো থাকেন, না না ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ আজকে আরও একটি সুন্দর কাজ হলো। বেশ কয়েকদিন হয় দুটো মেয়ে বাড়িতে বেশ কয়েকবার আসছে, বলছে আমার মা অসুস্থ। বেশ আগে ওই পরিবারে একদিন আমি বাজার করে দিয়েছিলাম, নিজে গিয়ে দিয়ে আসছিলাম। নাম ফরিদা, ওনাকে একেবারে ঘরে পড়ে আছে, তো ভাবলাম গিয়ে দেখে আসি। তো মোহাম্মদ আলী ভাই আপনার কিছু টাকা আমার ব্যাগে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে 30,000 টাকা তার হাতে দিলাম। তার তো ঘর নেই, তার ভাইয়ের বাড়িতে থাকতো, এলাকাবাসীর কিছু সহায়তায় একটা ঘরে শুধু চালা করেছে, বাইরে সামান্য কিছু বেড়া দিয়েছে, আর বাদ বাকি একেবারে ফাঁকাই ছিল। তার একটা ঘরেরও খুব দরকার ছিল। যাই হোক আপনার ফান্ডের থেকে এই অসহায় অসুস্থ এক মা ফরিদার চিকিৎসা এবং ঘরটা মেরামতের জন্য 30,000 টাকা দিয়েছি। তো অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি আপনার জন্য মহান পাক রাব্বুল আলামিন যেন আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ।